এমন একটা জায়গা, নবীর কবরের পাশে গেলেই আপনার চোখ থেকে পানি আসবে। ওই টাইমে আপনি কিভাবে সেলফি তোলেন, ওইভাবে আপনি কিভাবে ভিডিও করেন? আপনার নিয়াত শুধু ভিডিওর মধ্যে। দেখেন, ওই ছিদ্র দিয়ে তাকালেই নবীর কবরের মাটি পর্যন্ত দেখা যায়। এত বড় বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন কিভাবে মাটির কবরে শুয়ে আছেন, সেখানে গিয়ে হৃদয় দিয়ে নবীকে সালামটা দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে ডাকেন, ডেকে সালামটা দেন হৃদয় থেকে। আল্লাহ রাসূল বলেছেন, আমি সরাসরি কবর থেকে তার সালামের জবাব দিই। হৃদয়ে এইটা রাখেন। অতএব হজে গিয়ে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করতে হবে, বেশি বেশি নেক কর্ম করতে হবে। অথচ হজে গিয়ে বেশি নেক কর্ম করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ, এমনকি অনেক মুআল্লিম পর্যন্ত ওই কাবার চারদিকে তাওয়াফ করছে আর শুধু সেলফি তুলছে, ভিডিও করছে। ইবাদতে ভিডিও হয়। আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যখন জিয়ারত করবেন, কাবাঘর যখন তাওয়াফ করবেন, সাফা মারোয়ায় যখন সাই করবেন, এগুলো মূল ইবাদত। এই ইবাদতের কোনো ভিডিও ধারণ করবেন না। আল্লাহ রাসূলের কবর মোবাইলে সেলফিতে না রেখে হৃদয়ে রাখেন। নবীর সুন্নাতের অনুসরণ, নবীর ভালোবাসা হৃদয়ে রাখেন। এমন একটা জায়গা, নবীর কবরের পাশে গেলেই আপনার চোখ থেকে পানি আসবে। ওই টাইমে আপনি কিভাবে সেলফি তোলেন, ওইভাবে আপনি কিভাবে ভিডিও করেন? আপনার নিয়াত শুধু ভিডিওর মধ্যে। দেখেন, ওই ছিদ্র দিয়ে তাকালেই নবীর কবরের মাটি পর্যন্ত দেখা যায়। এত বড় বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন কিভাবে মাটির কবরে শুয়ে আছেন, সেখানে গিয়ে হৃদয় দিয়ে নবীকে সালামটা দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে ডাকেন, ডেকে সালামটা দেন হৃদয় থেকে। আল্লাহ রাসূল বলেছেন, আমি সরাসরি কবর থেকে তার সালামের জবাব দিই। হৃদয়ে এইটা রাখেন। ওইখানে গিয়ে ভিডিও, বাঙালিরা ভিডিও করছে। আমার এক ভাই আলেম, দাওরাপাশ আলেম, হাফেজ মাওলানা, আমাকে বলল, ভাই নবীর কবরকে সামনে রেখে আমাকে ছবি তুলে দেন। আমি দিলাম। আবার আমাকে বলল যে, ভাই কাবা ঘরে গিয়ে কাবা ঘরে সামনে রেখে আমাকে কাবা ঘর সহ ছবি তুলে দিবেন। আমি দেখলাম এই বেচারার পিছে থাকলে ও শেষ, আমিও শেষ। আমি বললাম পরে রাগ করি, ভাই আমি জীবনে কোনো ছবি উঠবো না, নবীর রওজাকে সামনে রেখে, কাবা ঘরকে সামনে রেখে কারো ছবি তুলেও দেবো না। আমি বললাম না তোকে তুলে দেবো না, আমি বললাম আমি উঠবো না, কাউকে তুলেও দেবো না। আমি যদি খালি মানুষের ছবি তোলায় ব্যস্ত থাকি আর কাবা ঘরকে সামনে রেখে সেলফি তোলায় আর ওইগুলো ফেসবুকে দেওয়ার চিন্তায় থাকি, আমার নিজেরই হজ হবে না। ওই দিকেই মনটা থাকবে, তাহলে হজটা মাবরুর হবে না। হজ্জুন মাবরুর মানে নেকময়, পুণ্যময়, সওয়াবের কাজ শুধু হজে গিয়ে করতে হবে। অন্য কোনো চিন্তা হৃদয়ে আসলে তার হজ মাবরুর হবে না। অতএব এই সকল বিষয় থেকে দূরে থাকবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হজে গিয়ে বেশি বেশি নেক কর্ম করতে হবে। আপনি নবীর কবর জিয়ারতে যাবেন, হৃদয় থেকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আপনার নবীকে ডাকবেন। নবী কবর থেকে সরাসরি জবাব দিবেন। আর বাংলাদেশ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে নবীর প্রতি দুরূদ পাঠাবেন। হে আল্লাহ, আমার এই দুরূদটুকু নবীর কাছে পৌঁছিয়ে দাও। এজন্য আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহকে বলে, আল্লাহ আমার সালাম নবীর কাছে পৌঁছে দাও। আর নবীর কবরের কাছে গিয়ে অন্যভাবে দুরূদ পড়বেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম, আপনার প্রতি দুরূদ। এইভাবে নবীকে ডেকে বলবেন। অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার প্রতি সালাতু সালাম। এইভাবে নবীকে ডেকে বলবেন। ওখানে আল্লাহকে আর বলার দরকার নাই, স্বয়ং আল্লাহ রাসূল ওই কবর থেকে আপনার সালামের জবাব দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে আমি তার সালামের জবাব আমি আমার কবর থেকে দিই। অতএব আপনি সালাম দিবেন, এই জবাব আল্লাহ রাসূল দিবেন। অতএব এমন একটা জায়গা ভাই, এ কথা আপনাদের বলে আমি শেষ করতে পারবো না। অতএব সেই রকম হৃদয় নিয়ে যান, আল্লাহ তাআলা কবুল করুন।